হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা তোমরা যারা ইংরেজিতে অনার্স নেওয়ার চিন্তা ভাবনা করছো, এইচএস পরীক্ষা তোমাদের হয়ে গেছে আর কয়েক মাসের মধ্যে হয়তো তোমাদের এইচএস রেজাল্ট আউট হবে। তার চেয়েও বড় কথা, তোমরা যে কলেজে পছন্দের মতো কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হতে চাও সেখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট দিতে হবে। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিশন এন্ট্রান্স টেস্ট কিন্তু আমরা জানি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পাব টেস্টের মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু ভর্তি হয়। তাই সুতরাং তোমরা যারা ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছো তাদের জন্য এবং এই পাব পরীক্ষা অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমরা ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা করছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আর শুরুতেই একটা কথা বলি, আমি ইংরেজি অনার্স পড়াই অফলাইন এবং অনলাইনে, সুতরাং কেউ যদি ইন্টারেস্টেড হও কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তার রিপ্লাই দেবো। আর তোমাদের কিন্তু নেক্সট মান্থেই এই পাব এন্ট্রান্স টেস্ট হবে, যার মাধ্যমে কিন্তু তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হওয়ার সুযোগটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। আজকে আমি এই সেটে নিয়ে এসেছি সেট 3, অর্থাৎ এর আগে সেট 1 এবং সেট 2 আপলোড করেছি। যদি তোমরা ইতিমধ্যে সেই দুটি সেট দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর একটা কথা, তোমাদের মতো বন্ধুরা যারা এই পাব বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার আরেকটা সেট যখনই আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আজকে দেখো পাব প্রিপারেশন সেট 3। তাহলে আজকে আমরা দেখে নেব এই সেটে কি কি প্রশ্ন আছে। দেখো কোশ্চেন নাম্বার 1, the character Rusty created by Ruskin Bond was in। তাহলে রাস্কিন বন্ড খুবই যেন একটা ফেভারিট অথর, তাহলে তার কোন রচনায় স্টোরি বা নভেলসে আমরা এই রাস্টি চরিত্রটি পাই। আমাদের জন্য অপশন আছে কি কি, দেখো প্রথম অপশন কি আছে, অপশন এ দ্য রুম অন দ্য রুফ, অপশন এ কি লেখা আছে দেখো দ্য রুম অন দ্য রুফ, অপশন বি রাস্টি গোস টু লন্ডন, অপশন সি রাস্টি রানস অ্যাওয়ে, আর অপশন ডি অল। তাহলে এই রাস্টি ক্যারেক্টার কোন রচনার মধ্যে আমরা পাই বা রাস্কিন বন্ড কোন রচনায় কোন গল্পে এই রাস্টি চরিত্রটি এনেছিলেন। তাহলে এখানে অপশন কিন্তু তিনটেই সঠিক হবে, তিনটি রচনার মধ্যে আছে, সুতরাং আমাদের জন্য অপশন ডি অল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য নাইট মেইল ওয়াজ কম্পোজড বাই, এটি একটি কবিতা, এই যে নাইট মেইল এই কবিতাটি কে লিখেছেন। অপশন এ টি.এস. এলিয়ট, অপশন বি পি.বি. শেলি, অপশন সি W.H. Auden and option D H.W. Longfellow। তাহলে দ্য নাইট মেইল এই কবিতাটা লিখেছেন কে, অপশন সি যেখানে দেখো লেখা আছে W.H. Auden। এবার আমরা দেখো কোশ্চেন নাম্বার 3 তোমাদের জন্য কি আছে, ম্যান প্রপোজেস গড ডিসপাউজেস। একটা কথা বলি, তোমাদের পাবডেটের যে সিলেবাস সেই সিলেবাসকে কিন্তু আমি ফলো করে এই সেটগুলো তৈরি করেছি, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি আছে, দেখো ম্যান প্রপোজেস গড ডিসপাউজেস, এখানে কিন্তু ডিরেকশন আছে ভয়েস চেঞ্জ, তার মানে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা লিখে নেব অপশন গুলো কি কি আছে। অপশন এ ম্যান ইজ প্রপোজড while God is disposed, option B what is proposed by man is disposed by God, option C when man proposes God disposes it, আর অপশন ডি লেখা আছে না। তাহলে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস এই স্টেটমেন্ট বা এই সেন্টেন্সটির সঠিক ভয়েস চেঞ্জ হবে অপশন বি, যেখানে দেখো লেখা আছে হোয়াট ইজ প্রপোজড বাই ম্যান ইজ ডিসপোজড বাই গড, অপশন বি সঠিক। কোশ্চেন নাম্বার 4, মার্ক দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন শব্দের বানানে ভুল আছে। অপশন এ দেখো লেখা আছে রেনেসা, অপশন বি লেখা আছে ইয়ারি, অপশন সি লেখা আছে ফ্রগ এন্ড অপশন ডি লেখা আছে সিনড্রোম। তাহলে এখানে যে চারটি শব্দ আছে রেনেসা, ইয়ারি, ফ্রগ এন্ড সিনড্রোম, আমরা দেখতে পাচ্ছি এখানে রেনেসা শব্দটা কিন্তু ভুল আছে এবং এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যখন ইংরেজি অনার্স নিয়ে পড়বে সেখানে কিন্তু এই রেনেসা লিটারেচার তোমাদের অবশ্যই পড়তে হবে, সুতরাং এই শব্দের বানানটাও তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কোথায় ভুল আছে দেখো, এখানে আরেকটা এস হবে অর্থাৎ ডাবল এস, বাকি যে তিনটি শব্দ প্রত্যেকটাই ঠিক আছে, সুতরাং আমাদের বানান ভুল আছে এখানে, তাই সঠিক आंसर অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখো কি আছে,
হু ওয়াজ দি ফার্স্ট নন ইউরোপিয়ান, ভালো করে খেয়াল করো, বলেছে নন ইউরোপিয়ান টু রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। তাহলে লিটারেচারে নন ইউরোপিয়ান, ইউরোপিয়ানের কথা বলা হয়নি, নন ইউরোপিয়ান প্রথম কে ছিলেন যিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন এ ভিএস নৈপক, অপশন বি আর এন টেগর, অপশন সি বিক্রম শেঠ, আর অপশন ডি ঝুম্পা লাহিড়ী। তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো আর এন টেগর, তোমরা বুঝতেই পারছো রবীন্দ্রনাথ টেগর। এবার চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এবার দেখো তোমাদের জন্য কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। Prometheus Unbound by P.B. Shelley was written in, কি আছে? অপশন এ 1 act, অপশন বি 2 act, অপশন সি 3 act and অপশন ডি 4 act। তো Prometheus Unbound কতগুলো অ্যাক্টে লেখা হয়েছিল? আমাদের জন্য যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে দেখো লেখা আছে 4 act। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, মিস্টার সেন ইজ সিনিয়র ড্যাশ 10 ইয়ার্স। তাহলে এখানে অপশনগুলো দেখেই বুঝতে পারছো প্রিপজিশন ব্যবহার করতে হবে। অপশন এ লেখা আছে টু, অপশন বি উইথ, অপশন সি অফ এন্ড অপশন ডি বাই। তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে? মিস্টার সেন ইজ সিনিয়র ড্যাশ 10 ইয়ার্স। এখানে একটু বলি, যদি কোনো ব্যক্তি বা কোনো এজেন্টের সাথে তুলনা করা হয় তখন কিন্তু টু হবে, কারণ এগুলো কিন্তু ল্যাটিন কম্পারেটিভ। তোমরা নিশ্চয়ই পড়েছো ছোটবেলায় 7, 8 বা মাধ্যমিক লেভেলে। তাই এখানে কিন্তু সেরকম নেই, এখানে বছর বা বয়সের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো বাই। তাহলে মিস্টার সেন ইজ সিনিয়র বাই 10 ইয়ার্স। ওকে, কোশ্চেন নাম্বার 8, মার্ক দি কারেক্ট কনজুগেশন অফ ভার্বস। তোমরা ভার্বের যে কনজুগেশন দেখো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল, এই যে টেবিলটা দেখো, এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে যে কোনটা সঠিক আছে। কি লেখা আছে দেখো, অপশন এ স্প্রেড, স্প্রেড, স্প্রেড। অপশন বি লেখা আছে দেখো উইভ, ওভ এন্ড উইভার। অপশন সি লেখা আছে রাইস, রোজ এন্ড রাইজার। আর অপশন ডি লেখা আছে অল। তো এখানে যে প্রথম যে তিনটে কনজুগেশন অফ ভার্বস আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনটেই সঠিক আছে, সুতরাং অপশন ডি হলো আমাদের জন্য সঠিক অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দি ওয়েস্টল্যান্ড খুব বিখ্যাত একটি রচনা, তোমরা নিশ্চয়ই পড়বে টি.এস. এলিয়টের, তোমাদের অনার্স লেভেলে কিন্তু কোর্সে আছে। এবার আমরা দেখব প্রশ্নটি কি আছে দেখো, দ্য ওয়েস্টল্যান্ড হ্যাজ, কি আছে? অপশন এ 434 লাইনস, অপশন বি 537 লাইনস, অপশন সি 1050 লাইনস এন্ড অপশন ডি নান। সঠিক হবে কোনটা? সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো 434 লাইন। তার মানে আমরা যদি ওয়েস্টল্যান্ড দেখি এতগুলো লাইন কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কি লেখা আছে দেখো, বিউট ইজ এ অ্যান। এই বিউট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওল্ড লিটারেচারটা পড়বে, সেখানে কিন্তু এই বিউট রচনাটা কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। তাহলে দেখো কি আছে কোশ্চেন, অপশন কোশ্চেন অনুসারে আমাদের অপশন আছে দেখো, অপশন এ ওল্ড ইংলিশ এপিক পোয়েম, অপশন বি লেখা আছে ওল্ড ইংলিশ লিরিক, অপশন সি আছে ওল্ড ইংলিশ ন্যারেটিভ পোয়েম এন্ড অপশন ডি লেখা আছে নান। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক হবে যেখানে লেখা আছে দেখো ওল্ড ইংলিশ এপিক পোয়েম, অপশন এ হলো সঠিক। তাহলে এই যে আজকে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের পাবলিকের যে নেক্সট মান্থে যে পরীক্ষা হবে নিশ্চয়ই ভালো হবে, আর সেই পরীক্ষায় পাস করে অবশ্যই একটা র্যাঙ্কের মাধ্যমে তোমরা প্রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ইংরেজি অনার্সে ভর্তি হলে খুব সহজেই পারবে। আর তোমরা, আবারও বলছি, কেউ যদি ইন্টারেস্টেড হও আমার কাছে কোচিং নেওয়ার, আমি কিন্তু অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে কিন্তু আমি কোচিং প্রোভাইড করি। সুতরাং তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো। আর শেষ করার আগে আবারও বলছি যে তোমাদের মতো বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা নতুন সেট নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। শেষ করার আগে বলবো তোমাদের প্রিপারেশন ভালো। আজ এই পর্যন্ত।